গাইবান্ধার পৌর শহরের সব ময়লা ফেলা হতো এখানে। মূলত পৌরসভার নির্ধারিত জায়গায় এটি। তবে আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এখানে ময়লা ফেলা বন্ধ করে দেয় স্থানীয়রা। অভিযোগ, পরিকল্পনা মাফিক ময়লা আবর্জনা না ফেলায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশেপাশের এলাকা। সবই আনি এখানে ফেলায়, কিন্তু ওর ভেতরে মনে করো খালি হাউসের ভেতরে ফেলায়, কিন্তু ঢাকনা আপনার কিচ্ছু নাই। সময় তো দেখবেন ময়লা যে উপরতে পড়ে থাকে, যে রাস্তা দিয়ে নিয়ে যায় রাস্তাতেও পড়ে থাকে। এমন অবস্থায় এখন গাইবান্ধার পুরো শহরই পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। নির্ধারিত স্থানে ময়লা না ফেলার কারণে রাস্তাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ময়লা ফেলা হচ্ছে। এতে বিপাকে পৌরবাসী। 8-10 দিনের ময়লাগুলো আসে নিয়ে যাচ্ছে না, খুবই সমস্যা। আমরা থাকতে পারছি না এখানে, রাস্তায় যাবো না, যাওয়া করতে মানে গন্ধ অনেক, মানে সহ্য করার মতো না। বর্তমান অবস্থা খুবই দুর্ভোগ, কোনো ময়লা ফেলানো হচ্ছে না, গাড়ি সহজ ছুঁয়ে দিচ্ছে, এইভাবে পড়ে আসে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এভাবে দুর্গন্ধ ছড়ানোয় চলাচল করতে পারছেন না কেউই। এতে নষ্ট হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আমাদের তো মনে করো সমস্যা হয় কিসের জন্য, বাচ্চা কাচ্চা আছে, শৈলপোল আছে, যখন হলো গন্ধ বাসনা হয় তখন আমরা তো বাড়ি থাকতেও পারি না। কি এমন হয় কি এক থাল ভাত যে বাড়ি খাবো সেটারও আমাদের কোনো উপায় জন্য এলাকাবাসী একতা হয়েছি। একতা হয়ে মনে করো এটা বদ্ধ করছি কিসের জন্য, আমাদের মনে করো এখানে ওরা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু করে না, ওরা খালি নিয়ে আসে খেলায় আর চলে যায়। এত লোককে যে টাকা দিয়ে পোষা হয় সেই লোকগুলো কি দায়িত্ব পালন করে? আমার কথা, তারা কি জবাব দেয়? তার কি কোনো জবাব নাই? সে বেতন তুলবে আর খাবে, এইটাই কি তার দায়িত্ব? আর কোনো দায়িত্ব তার নাই? আমি এই প্রশ্নটা করতে চাই, তার দায়িত্বটা কি? সে দায়িত্ব পালন করে কিনা, আর না করলে তার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে, আমি সেটা জানতে চাই। পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুতই পরিকল্পনা করে ময়লা ফেলার উপযুক্ত জায়গা নির্ধারণ করা হবে। এখনো ওইভাবে কোনো পরিকল্পনা নয়, তবে ওখানে আমাদের একটা ডাম্পিং স্টেশন করার চিন্তা ভাবনা আছে আর কি। স্থায়ী ডাম্পিং স্টেশন, অনেকটা আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান থাকবে এরকম একটা স্টেশন।